তারেক রহমান, ও মাই গড, রেকর্ড রেকর্ড রেকর্ড। তারেক রহমান চট্টগ্রামে গঠিয়ে ফেলেছেন অস্বাভাবিক একটি রেকর্ড। অস্বাভাবিক কেন বলছি জানেন? তারেক রহমান যেদিন দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছিলেন, ঢাকার 300 ফিটে যে পরিমাণের গণজমায়েত আমরা দেখেছিলাম, যে পরিমাণের মানুষ আমরা দেখেছিলাম, আমরা ধারণা করেছিলাম এটাই হয়তো বা এখনো পর্যন্ত তারেক রহমানের জনসমাবেশে হওয়া সর্বোচ্চ মানুষ। কিন্তু আমাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করতে তারেক রহমান যেন 1 মাসও সময় নিলেন না। আজকে চট্টগ্রামের প্লেগ্রাউন্ড, আমি যদি ভুল না করে থাকি, আচ্ছা চট্টগ্রামে বলি, আমি স্থানটার নাম ভুলে গেছি এই মুহূর্তে, আমি চট্টগ্রামে বলি। চট্টগ্রামের তারেক রহমানের জনসমাবেশকে ঘিরে যে পরিমাণের মানুষ হয়েছে ভাই, সেটা ঢাকার 300 ফিটকেও ছাড়িয়ে গেছে। আমি জাস্ট ভাবতেছিলাম, ও মাই গড, এত জনমত চট্টগ্রামে তারেক রহমানকে ঘিরে। তারেক রহমান প্রথম দিন যেদিন দেশে ফিরেছিলেন সেদিন ঢাকার 300 ফিটের অনুষ্ঠান দেখেছি। এরপর তারেক রহমান সিলেটে গিয়েছেন, শ্রীমঙ্গলে, মৌলভীবাজারে, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী, এমনকি ঢাকা, বেশ কিছু প্রোগ্রাম বিগত দিনে তারেক রহমান করেছেন। কিন্তু এত জনস্রোত, এত মানুষের মানে গণজমায়েত, এটা আজকে চট্টগ্রামে হবে আমি ভাবতে পারিনি। সিলেটেরটা দেখেছি, ব্রাহ্মণবাড়িয়া দেখলাম, হবিগঞ্জ দেখলাম, শ্রীমঙ্গল দেখলাম, নরসিংদী দেখলাম, অনেক জায়গায় এখনো পর্যন্ত তারেক রহমানের জনসভা দেখেছি। কিন্তু বিলিভ মি বা মানে ট্রাস্ট মি, আমি আসলে সত্যি কথা বলতে এটা দেখি নাই এখন আমার চোখে। আজকের দিনে, আজকে যেই সমাবেশটা হয়েছে চট্টগ্রামে, এটা সেরা। চট্টগ্রামে বিএনপি কিংবা ধানের শীষ নিরঙ্কুশ জয় পেতে চলেছে, এটা আজকের এই জনসমাবেশ থেকেই মোটামুটি বোঝা গেছে। এখন বাকি যে জায়গাগুলো আছে, বাকি যে বিভাগগুলো আছে, এখনও পর্যন্ত তারেক রহমান ঢাকার বাইরে বলতে সিলেটে গেছেন, আর আজকে চট্টগ্রাম, এরপরে ফেনী, এটাও তো চট্টগ্রামের মধ্যে, আমি এটাকেও কাউন্ট করলাম না, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে যদি তারেক রহমান এই পরিমাণের জনসমাবেশ বা এই পরিমাণের জনস্রোত যদি তিনি দেখাতে পারেন, তাহলে বিএনপির বড় রকমের একটা সুযোগ রয়েছে আগামী নির্বাচনে। আর যদি ঢাকা কিংবা সিলেটের মতো যে পরিস্থিতি আমরা দেখেছি ফার্স্টে, এটা আসলে সত্যিকার অর্থে আমাকে হতাশ করেছিল। ব্যক্তিগতভাবে আমি হতাশ হয়েছিলাম, বিএনপি এত বড় একটা দল, অথচ তাদের জনসমাবেশে আমরা যে প্রত্যাশা করি সেই প্রত্যাশা অনুযায়ী মানুষ হচ্ছিল না। তা আজকে সেই প্রত্যাশাটা চট্টগ্রামের মানুষজন পূরণ করেছে। চট্টগ্রামের মাটি বিএনপির ঘাঁটি, এই যে আগে আমরা শুনতাম, এই যে মানে স্লোগান শুনতাম, এটা অনেকাংশে আজকে আমার মনে হয় বাস্তবে রূপ নিয়েছে। কেমন লাগলো আজকে আপনাদের চট্টগ্রামের তারেক রহমানের জনসমাবেশ? কি মনে হয়, চট্টগ্রামে কি বিএনপি বাজিমাত করতে পারবে? আজকে যে পরিমাণের মানুষ আমি দেখেছি, ভাই রে ভাই, আনবিলিভেবল রেসপন্স ছিল। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।